আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আপনাদের নিয়ে চলে এসেছি হিলি বর্ডার। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হিল স্টেশন। তো দুই বাংলার মাঝামাঝিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার এক পাশে ভারত বাংলা, আরেক পাশে বাংলাদেশ। তো আমার তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে? তো প্রিয় গাইস, আমার ভিডিওটি এখন যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। তো প্রিয় গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি হিল স্টেশনে। স্টেশনের এক প্রান্তে বাংলাদেশ, অপর প্রান্তে ভারত। খুব মজা, তাই না? সত্যি আমার কাছে খুব মজা লাগতেছে। আমার এক পাশে ভারত, আরেক পাশে বাংলাদেশ, মাঝামাঝিতে আমি দাঁড়িয়ে আছি। প্রিয় গ্যাস, এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা স্টেশন। তো স্টেশনের উপরে তেমন কোনো নেই জাঁকজমক, শুধু মানুষ ওঠে গাড়িতে আর গাড়ি থেকে নামে, এরকম একটা জায়গা। নেই কোনো দোকানপাট, নেই কোনো হট্টগোল, একেবারে নিরিবিলি শান্তশিষ্ট একটা স্টেশন। তো স্টেশনের শেষ সীমান্তে একটা পিলার পোতা দেখেন। এখানের নিচে যাওয়া যাবে না, কারণ এর ওই পাশটাই হচ্ছে ভারত, আমার সামনেটাই পুরোটাই ভারত। তো যে রেল লাইনটা চলে গেছে এটা হচ্ছে ভারতের মধ্যে দিয়ে যাওয়া। তো আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না, আমাদের এখান থেকে ব্যাক করতে হলো। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতের মধ্যেই পড়ে। তো সামনেই বিজিবি আছে, আমাদের ওখান থেকে ব্যাক করতে হলো। তো প্রিয় গাইস, আমরা আপনাদের আর সামনের দিকে নিয়ে যেতে পারলাম না। তো আমরা নিয়ে যাব রেল গেট, যেখান দিয়ে পারাপার হচ্ছে দুই বাংলার মানুষ। তো আমরা যেই ট্রেনে আসলাম সেই ট্রেনটি এখন এখানে ক্রস করছে। তো যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কিছু মানুষ, এরা পাসপোর্টের মাধ্যমে ভারতে যাবে। এখান দিয়ে যেতে হলে অবশ্যই পাসপোর্টের দরকার আছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ওনাকে একটু ভুজুম দেওয়ার চেষ্টা করলাম, যে কোনোভাবে যদি আমরা একটু যেতে পারি বা ভিডিও করতে পারি। তো কোনো ভুজুমেই কাজ হলো না, সরকারি কর্মকর্তা তো এসব ভুজুম ভাজুম দিয়ে কোনো লাভ হবে না। তো যাই হোক, লাভ যেহেতু নাই সেহেতু অহেতুক সময় নষ্ট করে লাভ নেই। তো দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজন যারা আছে তারা যাতায়াত করে এভাবেই দুই বাংলার মানুষ। কারণ একটা সময় তো আর এরকম ছিল না যে দুটো ভাগ, তো সেইভাবেই ভাগ হয়ে গেছে এখন। কিন্তু আত্মীয়তা বা রক্তের বন্ধন তো আর ভাগ হয়ে যায় না, এভাবেই তারা যাতায়াত করতেছে। তো রেলগেটের অবস্থান আপনাদের দেখালাম, এবার আপনাদের দেখাবো হিলি বর্ডারের যে বাজারগুলো আছে সেগুলোর অবস্থা। তো আমরা এখান থেকে এখন বেশ রোদের মধ্যে পুড়ে পুড়ে এখন এখান থেকে যাচ্ছি বাজারের মধ্যে। তো আপনাদের দেখাবো যে ভালো প্রোডাক্ট, ইন্ডিয়ান যে ভালো প্রোডাক্টগুলো, মানসম্পন্ন প্রোডাক্টগুলো ঠিক কোন কোন দোকানে পাওয়া যায়। আপনারা যারা এখানে ঘুরতে আসেন পর্যটক, তো অবশ্যই আপনারা ফলো রাখবেন যে আপনারা ঠিক জিনিসটা কিনতেছেন নাকি। তো আমরা এর মধ্যে পৌঁছে গেছি একটি দোকানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? এই দোকান তো আপনাদের, আপনি মালিক? ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো আপনাদের এখানে কি সব রকম ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়? কম বেশি দুটোই পাওয়া যায়, বাংলা আর ইন্ডিয়ান দুটোই পাওয়া যায়। আচ্ছা, তো এখানে বেশিরভাগ সেল হয় কি ইন্ডিয়ান? ইন্ডিয়ানটা সেল হয়, বাইরের কাস্টমার আসতে পারে ইন্ডিয়ানটা চাই, লোকাল যে কাস্টমার তারা বাংলা নেই। বাইরের কাস্টমার আসলে বেশিরভাগ ইন্ডিয়ান প্রোডাক্টগুলোই চেয়ে থাকে। তো আমাদের হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে কিছু দেখা যাচ্ছে থ্রি পিস, শাড়ি, এগুলা। হ্যাঁ, ইন্ডিয়ান শাড়ি দেখেন, যে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে বেশিরভাগ সেল হয়ে থাকে বা ভালো পাওয়া যায়।
এগুলো হচ্ছে 3 পিস না শাড়ি। ও আচ্ছা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান 3 পিস। এগুলো কেমন সেল হলো এবার? ঈদের যে সবচেয়ে বেশি সেল হয়েছে এমন কোন প্রোডাক্টগুলো, ইন্ডিয়ান প্রোডাক্ট? আসলে মূলত যখন মাল আমরা পাই, কালেকশন করতে পারি, তখন বেচতে পারি। কালেকশন করতে না পারলে আমাদের এগুলো কি ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসা? ইম্পোর্টও আসে, বর্ডার দুটাই। আচ্ছা, আমাদের দুটাই ইম্পোর্ট, আমাদের ইম্পোর্ট করি। এগুলো কি 3 পিস? হ্যাঁ 3 পিস। এগুলোর প্রাইস কেমন হবে? এটা প্রাইস মনে করেন যে 1.5 মামা এটা। এটার প্রাইস মনে করেন যে 3500 টাকা মতো আছে। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা, অন্যান্য বাজারের তুলনায় কি এখানে দ্রব্যমূল্যের দাম, ইন্ডিয়ান দ্রব্যমূল্যের দাম কি কোনো অংশে কম? অনেক কম। ইন্ডিয়ান কাপড়টা ওই বাইরে থেকে এনে দাম অনেক কম। আচ্ছা আচ্ছা, ওই সাদা ড্রেসটা একটু দেখান তো। এটা আরেকটা 3 পিস, এটা হচ্ছে সুতোর 3 পিস, পিওর সুতো। হ্যাঁ, ফ্রেশ সুতোর 3 পিস। এগুলোর প্রাইস কেমন ভাইয়া? এর প্রাইস মনে করেন যে 2500। অনেক অনেক কম আছে অন্যান্য বাজারের তুলনায়। এখানের যে ইন্ডিয়ান পোশাকগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অনেক কম, দাম অনেক কম। তো অনেকেই আসে ইন্ডিয়া ঘুরতে বা এই হিলি বর্ডার ঘুরতে। আপনারা যারা হিলি বর্ডারে আসবেন বা ঘুরতে আসবেন বা পোশাক কেনার উদ্দেশ্যেই আসবেন, তারা এই দোকানগুলোতে নেবেন। অনেক কম দামে অনেক ভালো ভালো ইন্ডিয়ান পোশাক পাওয়া যাবে। অনেক দোকানই আছে যেগুলো আপনাদের ইন্ডিয়ান বলে বাংলাদেশি জিনিস কিন্তু দেয় অনেক দোকানদার, কিন্তু এই দোকানটাই আমরা ঘুরে ফিরে পাইলাম। অনেক দোকানেই ঘুরছি বা পুরো বাজারটাই ঘুরছি, তো এই দোকানটাই আমরা পেয়েছি যে ইন্ডিয়ান পোশাকগুলো আপনার মূলত দিয়ে থাকে এনারা। এটা হচ্ছে একটা বিয়ের কাতান, ইন্ডিয়ান বিয়ের কাতান। তো ভাইয়া এই কাতানগুলোর প্রাইস কেমন? পাটলি না পিওর মামা? পিওরের। এটা হচ্ছে পিওরের। এটা দাম আসবে আপনার অনলি 2500 টাকা। 2500 টাকায় এত সুন্দর কাতান। আর আরেকটা আছে একটু হার্ড হবে, ওটা দাম একটা পাটলি একটা। এই যে এটার দাম কম, এটাও কালার আছে, লাল খয়েরি কালার আছে। মনে করেন যে এটা আপনার অনলি 2000 টাকা। অনেক সুন্দর সুন্দর কাতান, ইন্ডিয়ান কাতান পাওয়া যাচ্ছে, যেখানে অনেক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগতেছে। আপনারা ইন্ডিয়া ঘুরতে আসলে অবশ্যই এই দোকানটা থেকে আপনারা শপিং করে যাবেন। অনেক কম দামে ভালো ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ। সেটার কাজ করা আছে। এটা একটা ইন্ডিয়ান 3 পিস, সুতোর 3 পিস। এটা সালোয়ারে যে কাজ করা আছে, অনেক সুন্দর একটা 3 পিস। প্রাইস খুবই কম। অনেক বড়। হ্যাঁ, ওড়না অনেক বড়। এই যে দেখেন, ওড়নাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো সবই ইন্ডিয়ান 3 পিস। হ্যাঁ, এই 3 পিসগুলোর প্রাইস কেমন? এটা আপনার 1250। 1250 টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ইন্ডিয়ান 3 পিস। দেখেন, সেলারের নিচে কাজ করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। সেলোয়ারের কাপড়টাও অনেক সুন্দর। তো প্রিয় গায়েস, আমরা এখন শাড়ি ঘর থেকে যাইতেছি হচ্ছে কসমেটিক্সের দোকানে। তো এই কসমেটিক্সের দোকানের নাম হচ্ছে হিলি কসমেটিক্স। তো আমরা এখন চলে আসছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? উনি হচ্ছে এখানকার এই দোকানের দোকানদার, সেলম্যান। তো এই দোকানে হিলিতে যে দোকানগুলো আছে কসমেটিক্সের, আপনারা অনেক দোকানে গেলে দেখতে পাবেন যে অনেকে বলবে যে এটা ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান। তো আমরা পুরো বাজারটা ঘুরে দেখলাম, দেখার পরে এই দোকানটাই আমাদের মানে লোকেশনে পড়লো, বা এখানকার স্থানীয়রা বললো যে এই দোকানটায় সবচেয়ে যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো, রিয়েল যে প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। তো আমরা সেই দোকানে আসছি, সেলম্যানদের সাথে কথা বলবো।
আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাদের এখানে ইন্ডিয়ান জিনিসগুলো কেমন সেল হয়? আলহামদুলিল্লাহ ভালো ছিল। অনেক জায়গা থেকে লোকজন আসে ইন্ডিয়ান প্রোডাক্ট, এবং আমাদের কাছে যেগুলো মালগুলো পাবেন সব জেনুইন অরিজিনাল পাবেন, আচ্ছা, এবং পুরো গ্যারান্টি সহকারে বিক্রি করি আমরা। এগুলা কি আপনারা ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসেন? ইম্পোর্টের মাধ্যমে কিছু কিছু মাল আসে, ম্যাক্সিমাম আমাদের ব্ল্যাকের মালের চাহিদা বেশি, আচ্ছা, এবং ইন্ডিয়ান ব্ল্যাকের মালগুলো নিয়ে এখানে নেওয়ার জন্য আসে কাস্টমাররা। তো আপনাদের এখানে সেল হয় বেশি কি বাংলা প্রোডাক্ট না ইন্ডিয়ান প্রোডাক্ট? বাংলা প্রোডাক্ট লোকালরা নেয় বেশি, বাইরের যারা আসে তারা ইন্ডিয়ান অবশ্যই নেয়, আচ্ছা, পাশাপাশি বাংলা প্রোডাক্ট যেগুলো চাহিদাগুলো নেয়। আপনাদের আপনার জানাশোনায় যে এটা বাংলাদেশি এটা ইন্ডিয়ান, তার মধ্যে দুইটা প্রোডাক্ট আমাকে দেখান যেটা মানে বেশি ভালো কোনটা? ইন্ডিয়ান প্রোডাক্ট সবগুলোই হট, যেমন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে ফ্রুট আইটেম বেশি চলে, যে ফ্রুট আইটেম এখানে আছে, ইন্ডিয়ান ক্যাডবেরি চকলেট, আমার আদার আছে আপনার ইন্ডিয়ান সব আইটেম। এগুলো হচ্ছে ইন্ডিয়ান চকলেট ফ্রুটস খাবার আর কি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান, এগুলো যা ইন্ডিয়ান দেখতেছেন। সাবান আইটেম আছে, ইনকুফুলের সাবান, আর এদিকে আছে সাবানের আইটেমগুলো, এগুলো সবগুলো এগুলো ভাই বাইরে একটু বাইরেও দেখান। অ্যাভেলেবেল পাবেন না, কিন্তু এগুলো জেনুইন প্রোডাক্ট সব একবার পাবেন। এগুলো একবারে 4 পিস নেওয়া লাগবে নিলে। খোলাও দেওয়া যাবে, খোলাও দেওয়া একটু যাবে। আপনার ইয়া হবে। এই 4 পিসের প্রাইস কত ভাইয়া? চার পিস প্রাইস আসবে 230 টাকা করে পাইকারি। আর পাইকারি? এক পিস নিলে পরে আপনার 60 টাকা পিস আসে, ও, এক পিস 60 টাকা, আর পুরোটা নিলে পরে 230 টাকা, 230 টাকা। 10 টাকা সেভ। তাছাড়া ইন্ডিয়ান তেল আইটেম আছে, আপনার হচ্ছে কসমেটিক, যে কোনো কসমেটিক আইটেম পাবেন আমাদের কাছে। আচ্ছা, একটু জুয়েলারি দেখানো যাবে ইন্ডিয়ান? হ্যাঁ, জুয়েলারি আছে ইন্ডিয়ান। এগুলো হচ্ছে ইন্ডিয়ান আপনার জুয়েলারি, ইন্ডিয়ান জয়পুরি, এগুলো ইন্ডিয়ান জয়পুরি জুয়েলারি। তো আমরা দেখবো এখন। টপার সেট, এই যে ক্যাটালগে যেমন দিচ্ছেন এমনই আসবে আপনার, সেম ডিজাইন সেম। আচ্ছা, তো আমরা জুয়েলারিগুলো এখন দেখবো। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে ভাইয়ার কাছে। ভাইয়া এটা একটু দেখান। এটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে একটি জুয়েলারি, এটা আরেকটা জুয়েলারি অনেক সুন্দর। রয়্যাল ব্লু। তো ভাইয়া এটার প্রাইস কেমন? এটা টোপার সেট, অল সেট আছে এখানে, যেমন দেখছেন আপনার কলার এখানে হ্যাঁ, ইয়ে হ্যাঁ। আছে, নিচে সেট, রবার আছে। পুরো সেটটাই আছে। 6500 টাকা। 6500 টাকা, খুবই এগুলো কম ডিসেন্সিবলের মধ্যে আছে মূল্যে এগুলো পাওয়া যাচ্ছে। 6200 টাকা। এটার প্রাইস কেমন ভাইয়া? 600 টাকা আসবে। এটা 600 টাকা অনলি। অনেক সুন্দর একটি জুয়েলারি 600 টাকায় পাচ্ছেন। তো আপনারা যারা বাইরে থেকে ইন্ডিয়াতে ঘুরতে, এই ইন্ডিয়া বর্ডারে অর্থাৎ হিলিতে ঘুরতে আসবেন, তারা অনেকেই ঘুরতে এসে কিন্তু অনেক কেনাকাটা করেন। তো অনেকেই অনেক দোকানে যাবেন, তারা বলবে যে এগুলো ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান। তো অনেক দোকানদারই কিন্তু হুজুম হাজুম দিয়ে দেয়। তো আমরা অনেক দোকান ঘুরে ঘুরে এই দোকানটার লোকেশন বের করলাম, যে দোকানে সব কিছু ইন্ডিয়ান পাওয়া যায় এবং তারা ইন্ডিয়ান জিনিস ইন্ডিয়ান বলেই দেয়।